খুশি বুঝলাম না, হঠাৎ করে এত আয়োজন, কাহিনী কি? বিয়ে শাদী লাগছে নাকি? বিয়া শাদী লাগে নাই, আমার জামাই আসতে ইতালির থেকে। তোমার কথাবার্তা হইনা মনে হইতেছে কি জানো, তোমার স্বামী ইটালির থেকে না, আসমান জমিন ফাইটতে বাইরে আইতাছে। ইটালি থাকে ওর পোলাপে নেলো 200 সেই গ্রামে কি আছে না? আর এই সংবিধান লগে যায় আমগো আশিক চেয়ারম্যানের লগে। আশিক চেয়ারম্যান মানে? আমগো চেয়ারম্যান তো মনসুর চেয়ারম্যান। তো নির্বাচন হইব, তো নির্বাচনে জিতবো কে? আশিক ভাই। আশিক ভাই নেক্সট চেয়ারম্যান হইব কে? আশিক ভাই। আশিক ভাই ওইতে খুশি হইছি। দেখছো আমার জনপ্রিয়তা, দেখছো? এখানে সবাই আমার ভালোবাসে, আর আমি তো তোমার ভালোবাসতাম। কেন সময় আছে? হ্যাঁ বাবা আয়শা পড়ছে, আমার জামাই আয়শা পড়ছে। কেমন আছো তুমি? আছি, আমি এখন মালা দিয়া তোমারে সম্বর্ধনা দিই। রাখো তোমার ফুল। এইসব ফকির নিমকির এখানে কি করে? ফকির নিয়ে আসবে, ভিক্ষা দিয়ে বিদায় করে দিবা। আর সে যদি এখানে আসছে, যদি আমি আগে থেকে জানতাম, আকাশের থেকে প্লেন ঘুরে আমি চলে যেতাম গা। আর কোনো দোষ নেই বন্ধু। আমি যদি আগে জানতাম যে আমার বন্ধু ইটালি থেকে দেশে আইবো, আমি পুরো গ্রামটা লাল গালিচাতে বিছাই রাখতাম, ফুলের মালা দিয়া বাসায় লাইতাম। কিন্তু বন্ধু তুই যদি বলে যোগ্য না, একটা মেয়ে তার স্বামীর জন্য অপেক্ষা করতেছে রইতের মধ্যে পুইরা, স্বামী আসলে ফুলের মালা পরা দিব, আর তুই করতেছে খারাপ ব্যবহার। ট্রিনা আসলে একটা ঘুমের মধ্যে আছে, ঘুমটা ভাঙলে আবার আমার কাছে চলে আইবো। খালি নির্বাচনে যাইতে দে। বুঝলাম না, এখানে নির্বাচন আসলো কোত্থেকে? আশিক ভাই আগামী নির্বাচনে দাঁড়াইবো, সেই জোরেই সে কথাটা কইতাছে। কি হচ্ছে বুঝি নাই। ও চেয়ারম্যান ইলেকশন করবো? এই মূর্খ, তুই কি চেয়ারম্যান বানান করতে পারো? তোর মতো ছাত্রী যদি চেয়ারম্যান হয় না, ওই চেয়ারম্যানের চেয়ার খায় বলাবি তুই। এখন কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। কামলা আসস, কামলার মতো থাক, কমলা হ্যারিসের মতো কথা কইস না। কিন্তু আমার মায়া লাগতেছে ট্রিনার লইগা। আমার স্বপ্ন ছিল ওই বউ চেয়ারম্যানের বউ, ওই সেটা কামলার বউ। আচ্ছা ঠিক আছে, যা, তোর স্বপ্নটা আমি পূরণ করে দেবো। আমি ট্রিনারে চেয়ারম্যানের বউ বানাবো। আর কি কি কইতেছো তুমি? আমি তোমার বউ না, তুমি আমার চেয়ারম্যানের বউ বানাইবা কে? হ্যাঁ, তোমার আমি চেয়ারম্যানের বই বানাবো, আর আমি করুম চেয়ারম্যান ইলেকশন। চেয়ারম্যান ইলেকশনে করতে কত টাকা লাগে জানোস? লাখ লাখ টাকা লাগে। লাখ লাখ টাকার দিন শেষ। চাচারা, আপনারা আমার লোক দোয়া করেন, আমি যেন সারা জীবন আপনাকে সেবা করতে পারি। এই তুমি না মায়ের দোয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি পদে নির্বাচন করছিলা, যে ক্লাবের 30 জন সদস্য ছিল, এর মধ্যে ভোট পাইছে একটা, আবার তুমি করবা চেয়ারম্যান নির্বাচন? কাকা, আপনার চা খাওয়ান লাগবে না। এই আরে বাইর করেন তো, কোন থাকবো এইভাবে তো বাক স্বাধীনতা হরণ করা হইতেছে, এটা তো অন্যায়। এগুলো কি কাকা? লাল চা খাইতেছি, আশিক খাওয়াইলো। ও নাকি ওই চেয়ারম্যানের নির্বাচন করবো, এই লেগে আমাকে লাল চা খাওয়াইতেছে। এই গরিব করবো নির্বাচন, রং চা খাওয়ায়? নো রং চা, অনলি কফি। যাবে? খবরদার, এক পাও নড়বি না। আমার ক্ষেতের ক্ষতিপূরণ না দিয়া এই বাসন নিয়ে যেতে পারবি না। আমার কোনো লাভ হইব না। আমগো মধ্যে একটা কাহিনী হয়ে গেছে, অহন এটা লয়ে আমরা চেয়ারম্যানের কাছে যাইতাছি, চেয়ারম্যান এটার বিচার করবো। সামনে মানে নির্বাচনটা হইলে চেয়ারম্যান হয়ে যাবো। এর আগে গ্রামের যত বিচার আচার সালিশ সব তো আমি করতেছি। ঠিক আছে, তাহলে শুনো, আমি কইতাছি। এই যে আমার বাসুরটা অবলা প্রাণী, সকালবেলা ওরা আমি এই গাছের সাথে বান্ধা দিয়ে গেছি ঘাস খাওয়ানোর লেগা, অহনো এই জায়গায় বান্ধা আছে। অহনো কইতাছে ওর বাগানের নাকি সবকিছু খায়া ফেলাইছে, অহনো 2000 টাকা জরিমানা চাই। ছাগল পাতা খাবে, গরু ঘাস খাবে, ইহাই প্রাকৃতিক নিয়ম। ইহাতে জরিমানা দেওয়ার প্রশ্নই আসে না। আপনি আপনার বাছুর লইয়া পলায়ন করুন। এই বিচার আমি মানি না। ক্ষতিপূরণ দিবি 2000 টাকা, তারপর বাসন নিয়ে যাবি। এই টাকা কি ওই গাছে ধরে? টাকা গাছে ধরুক আর নদীতে ভাসুক, জরিমানা আপনার দিতে হবে। এই তুই মানবতা বিরোধী কথা বলছেন। আল্লাহ যে এত কিছু তৈরি করছে, গাছপালা লতা পাতা, এগুলো কার জন্য? ওর মতো বউ প্রাণীর জন্য। এই আপনি বাছুর নিয়ে যান তো, বিচার শেষ। কাকা দাঁড়ান দাঁড়ান, অস্থির না, বুঝছি। এই ফকির নিয়ে আপনার জরিমানা দিব না। 2000 টাকা তো জরিমানা আমি আপনার দিয়ে দিতেছি। এই বিচার আমি করতেছি, সমাধান আমি দিব। যাবে ওনারে তুই 2000 এর বদলে 4000 টাকা দিয়ে দে। 2000 লাগবে না ফকির নি, পকেটে ঢুকা। 4000 তো আমি 8000 দিতেছি। 16000, 32000, 64000, 1 লাখ, 2 লাখ, 2 লাখ 10, 5 লাখ, 10 লাখ 10, 20 লাখ, 20 লাখ 20, 1 কোটি। কোটি টাকার ভার সবাই সইতে পারে না। তোরা দুজনে মিল্লা যা শুরু করছস গ্রামের মধ্যে, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রে। আমরা আবার কি করছি? কি করলাম বুঝলাম না। শুনলাম তোরা নাকি গ্রামের মানুষের টাকা পয়সা দিয়া বিচার সালিশ সব কিনে লয়ে দিতেছস। আবার শুনলাম দুজনে ঝগড়া করতেছস, মারামারি করতেছস। তা কর, আমি কিছু কইতেছি না তো, কিন্তু এই ঝগড়া সালিশ লইয়া আমার কাছে কেল্লে গাইতাছস না। আর তখন দুইটারে কেল্লে খোঁজ পাড়ায় ডাইকে আনতে হয়, এটার জবাব দে। এমন কোন ঝগড়া মারামারি হয় না যে বিচার সালিশ আপনার কাছে নিয়ে আসতে। আর যদি হইতো তাহলে আপনার কাছে আসতাম না। আপনার মেয়াদ শেষ। আপনি একটা কাম করেন কাকা, আপনি পদত্যাগ করেন। আপনার সাথে এতক্ষণ আজারে পাচাল পাইরা হুদাই আমার কোটি টাকার সময়টা নষ্ট করলাম।
মারামারি কাটাকাটি করে কি রাজনীতি হয়? রাজনীতি হতেছে বুদ্ধির খেলা। আশিকের আগে তোমার গ্রামের মানুষের মন জয় করতে হইব, সবাই নিজের আয়ত্তায় রাখতে হইব। এই গ্রামে যত ভোটার আছে সবাই টাকা দিয়া ভোটগুলা কিনা ফেলবা। কি কও, এত ভোটার সবার যদি কিনতে চাই তো অনেক টাকা লাগবে। আরে বাবা, এই টাকাটা তো খরচ না, এটা একটা ইনভেস্টমেন্ট। তুমি যদি আজকে 1 কোটি টাকা খরচ করো তাহলে সামনে 100 কোটি টাকা উঠে ফেলবা। 1 কোটি খরচ করে 100 কোটি? শুনো, রাজনীতির থেকে বড় ব্যবসা আর নাই। জনগণের উন্নতির জন্য এখন আর কেউ রাজনীতি করে না, সবাই নির্বাচন করে নিজের পকেট ভরার জন্য। বাস, আর কই দেব ওটা? টাকা দিয়ে সব ভোট কিনে ফেলাম। এই বাবা, ওরা হাত উঁচা করে কি করে? জনসংযোগ করে দেখ না, জনসংযোগ। জনগণ ছাড়া জনসংযোগ, তাই ছাড়া ভাত রান্না করার মতো অবস্থা। কি করলি তুই? কি করতেছো এডি? ভাইরাল হতে চাইলে নিজে ক্রিয়েটিভ কিছু কর, সাপড়ি মতো খালি কপি করিস না। কবে আমি করি না তুই করস? যখন উঠছস আমি আসি নির্বাচন করবো, সাথে সাথে তুইও নির্বাচন করলে লাফাই উঠছস। তুই তো একটা ফুলকপি। আমি ফুলকপি? আমি ফুলকপি হলে তুই উলকপি। তুই কচু, তোর দেখলে গা চুলকায়, গলা চুলকায়। তোর কথা বলি না, না চুল দিতেছে রে। গায়ে একটা টোকা দিয়ে দেখ, হাত পানি আবার যেতে পারবে, একদম ভাঙ্গা পকড়ে পড়ে তুমি। দিছে টোকা। তুই কি মনে করছস কোটি টাকার চেয়ারম্যান রে কি টোকা দিলে কিছু যায় আসে রে? আমার ভাই তোমার ভাই। ওইদিকে অনেক আরো বউ পুরো এলাকার ভোট কিনে নিতেছে। চাচি, এই টাকাটা রাখ, ভোটটা কিন্তু খালেদ চেয়ারম্যান দিয়ে। আব্দুল করিম চাচা, বাইরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভোটটা আমার দিবেন, মনে করেন ভোটটা আপনার কাছ থেকে আমি কিনে নিলাম। তুই কার ভোট কিনস? এই ভোটটা আমার। কত দিস হয়? দাও দিছে, তুমি দাও কত দিবা? 1000 দিছে। ধরেন এটা, এর ফেরত দেন। আমি 5000 দিতেছি। এই চাচা, টাকা নেবেন না, আমি আপনার 10,000 দিব। এই টাকা গুণ। দিলাম 20, 30, 40, 50, 70। 1 লাখ টাকা দেবো। এই থামেন, 1 লাখে আমি খুশি। আমার ঘরে 5টা ভোট আছে, তুমি 5 লাখ টাকা দাও, ভোটটা তোমাকে দিমু। দে 5 লাখ দে। আচ্ছা ঠিক আছে, চাচার টাকা দিব, ইলেকশন আসুক। চল। শোনো, পুরান চেয়ারম্যানকে যেইভাবে হোক দমন করতে হইব। এই কয়দিন ক্যাম্পেইন করে যা বুঝলাম, আমাদের শত্রু কিন্তু শুধু আশিক না, এর থেকেও বড় শত্রু হইতেছে মনসুর চেয়ারম্যান। তারে আগে রাস্তা থেকে সরাইতে হইব, কিন্তু তারে রাস্তা থেকে সরানো কিন্তু অত সহজ কাজ হইব না। তোমার আশিকের সাথে হাত মিলাইতে হইব। এই মনসুর চোর, এই কই তুই? এই চোর, তুই বেরা মনসুর চোর। এই দাঁড়া, আমার চোর কোথায়? আমি কি চুরি করছি? গত মাসে আমাকে গ্রামের লেগা সরকার 200 বস্তা গম দিছে, সেই গম কোথায়? টিনের কথা ক। এই টিন কই? গম আর টিন দেখার আগে তোর একটা জিনিস দেখাই, আয়। সিসি ক্যামেরা, আমার পুরো বাড়ি সিসি ক্যামেরা দিয়া ঘেরা যাওয়া। কালকে রাতে তোরা দুজন মিলে যা কত আমি সব দেখছি। তোরা কি মনে করছস? আমি এমনি চেয়ারম্যান হইছি, হ্যাঁ? গ্রামের মানুষ আমার 3-3 বার চেয়ারম্যান বানাইছি, আমার বুদ্ধিমত্তা আর সততার লিগা। আর তোরা কালকে রাত্রেবেলা গুদাম ঘরে বস্তাগুলি যে ঢুকাইতেছস, আমি তো সিসি ক্যামেরা তখনই দেখছি। আমি কিন্তু চাইলে তো করে পুলিশে ধরা দিতে পারতাম, কিন্তু আমি চিন্তা করছি তোরা পোলাপান মানুষ, ভুল করতেই পারস। শোন, তোরা রাজনীতি করতে চাস করবি, কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে রাজনীতিটা করতে হইব। আসলে আমরা মানে আপনার চোর প্রমাণ করতে চাই নাই, আমরা চাইছিলাম যে আপনি কতটুকু সতর্ক সেটা চেক করার জন্য, তাই না? এই জন্যই রাখছি এগুলা। তবে আমাদের চেয়ারম্যান মাশাআল্লাহ অনেক সতর্ক, অনেক সচেতন। শোন, এখন থেকে তোরা দুইজন আমার লগে থাকিস, গ্রামের অনেক উন্নতি করতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।